নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে ষষ্ঠী। আপনাদের সকলকে জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সকাল থেকে এত মাইক বাজছে চারিদিকে যে বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। তাই আমি সকাল থেকে উঠে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজ আমার একটা প্রোগ্রাম রয়েছে, ওখানে আমরা যতজন গিটার বাজাই ওখানে সবাই মিলে একটা গিটারের বাজানোর প্রোগ্রাম করব। তো খুব মজা হবে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে তাহলে এই ভিডিওটা স্টার্ট করি, আপনারা দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি সকালে উঠে বিছানাটা ঝটপট গুছিয়ে নিই। চলুন, তারপর তো প্র্যাকটিসে একটু বসতে হবে, কারণ সন্ধ্যেবেলা যেহেতু প্রোগ্রাম আছে। আমার গিটার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমি বেলাতে একটু খাওয়া দাওয়া করে আমি রেডি হয়েছিলাম একটা শর্ট ভিডিও শ্যুট করার জন্য। তারপর হয়ে যাওয়ার পর নিচে এসে দেখি এখানে সাহিত্যদা এসেছে, আমার ছোট জামাইবাবু আর কি, লাড্ডুর বাবা। তারপর বোনকে নিয়ে যাওয়ার জন্য ওদের বাড়িতে হাত ধরে টানাটানি করছিল আর কি। তারপর দাদা একটু কিছুক্ষণ পরেই চলে যায় বাড়িতে। আমি দুপুরে স্নান খাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। এবার একটু রেস্ট নেব, তারপরে বেরোবো একটু তাড়াতাড়ি, কারণ স্যারের কাছে একটু প্র্যাকটিস করব। তারপরে সন্ধ্যা থেকে রয়েছে প্রোগ্রাম। আজ আমি আবার স্কুটি নিয়ে যাব না, কারণ বাড়ি আসতে আসতে রাত্রি হয়ে যেতে পারে। সেই জন্য বলেছি অটোয় করেই যাব, আর পাপা এসে আমাকে রাত্রিবেলা স্কুটি নিয়ে আনতে যাবে। তাই তো তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যখন বেরোবো আপনাদের সঙ্গে দেখা হবে। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে, আর আমি একটু রেস্ট নিয়ে তারপরে উঠে পড়েছি। রেডি হয়ে গেছি নতুন জামা পরে স্যারের কাছে যাওয়ার জন্য। চলুন যাই। মা আমাকে আসছে পেছনে পেছনে এগিয়ে দিতে। কোথাও যাওয়ার জন্য বেরিয়ে আমি কিছু না কিছু ঠিক ভুলেই যাই, সেই জন্য বোন আবার এনে দেয়। এই যে ওদেরকে টাটা বলে দিলাম, দিয়ে এবার যাই। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ অটোতে যাব তো। দেখুন এই রাস্তায় কত কাশফুল দেখা যাচ্ছে। এই অটো করে যাওয়ার পথে অনেকই কাশফুল দেখা যায়। আর এই জায়গাটা, এখানটা এক জায়গায় অনেকগুলো বট গাছ একসাথে, বেশ অদ্ভুত দেখতে লাগে। অটো থেকে নেমেও পড়েছি, আমি আর এই বোনটা হেঁটে হেঁটে যাচ্ছি দুজন মিলে গল্প করতে করতে। প্রায় ওই 20-25 মিনিটের মতো তো হেঁটে যেতে হয়। এই যে আমি পৌঁছেও গেছি। এটা ঈশিতা, এটা শৌলিমা, আর ওই যে দুই বান্ধবী গল্প দিচ্ছে। এটা হচ্ছে নিশা আর ওটা লিপিকা। আমরা এখানে প্র্যাকটিসের জন্য চলে এসেছি। ওরা আমার থেকে আগে এসছে, আমি একটু লেট করে গেছি। এই যে সবাই চলে এসেছে। আমরা এবার সবাই মিলে প্র্যাকটিস করে নিই একটু, তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে যাব। এই যে আমরা 4জন মিলে এবার যাব ঈশিতাদের বাড়িতে। স্যারের ওখানে লাস্ট প্র্যাকটিস করে নিয়েছি, এবার ওদের বাড়িতে গিয়ে রেডি হব। আর আমি স্যারের ওখান থেকে গিটারটা নিয়েছি, আমি বাড়ি থেকে গিটার নিয়ে যাইনি, কারণ অটো করে যাচ্ছিলাম তো অসুবিধা হবে বলে। তাই ঈশিতার বাড়ি গিয়ে আমরা সকলে মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করছিলাম। এরা এত ভালো, সকলে আমার থেকে ছোট, কিন্তু এরা আমাকে এত ভালোবাসে, পুরো বন্ধুর মতো। আর এটা হচ্ছে ঈশিতার মা, আমাদের মিষ্টি কাকিমা। আমি তো এখানে রেডি হয়ে গিয়েছি, ঈশিতা এখনও ওখানে রেডি হচ্ছে, ও এখন নিজে সেজে উঠতে পারেনি। এই যে আমরা সবাই মিলে শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দেখুন তো আমাদের সকলকে কেমন লাগছে। চলুন এবার যাই, প্যান্ডেলে একটু ঘুরে আসি। আমরা একেবারে গিটার নিয়েই চলে এসেছি, আর বাড়ি যাব না। একেবারে অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বাড়ি যাব। দেখুন ঠাকুরটা কি সুন্দর হয়েছে, দারুণ করেছে ঠাকুরটা। পাড়ার মধ্যে একদম ঠাকুরটা, তো এমনি সাধারণ প্যান্ডেল, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, চলুন আপনারা এবার আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকুন। এখন যদি আমরা আনন্দ দিতে পারি তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব। আমি
পাশের গ্রামেরই ছেলে, অথচ আমি এই আমতলারই 40 বছর আমি এই আমতলাতেই কাটিয়েছি এই স্কুলে। আজকে যারা এই পূজার উদ্যোক্তা সবাই আমার ছাত্র এবং তার বাবারাও আমার ছাত্র। যাই হোক, আমাকে দেখে হয়তো সেরকম মনে হচ্ছে না, যাই হোক এইসব কিছু বলতে চাই না। তো আজকে আমরা এসেছি সুরতাল ছন্দের পক্ষ থেকে এই অনুষ্ঠান করার জন্য। এই আমার ছাত্র সম এই পুত্ররা আমাকে প্রতি বছরই ডাকে, তো সেই জন্য আমি মানে নিজে খুব আনন্দ উপভোগ করি এবং ভালো মনে করি। যাই হোক, এই অনুষ্ঠান শেষ হলো, তো আমি ঈশিতাদের বাড়িতে চলে এসেছি। এবার পাপা নিচে আনতে চলে এসেছে, এবার বাড়ি যাব। তাহলে এবার ঈশিতাকে টাটা বলি। টাটা। এই যে শৌলিমা, সবাইকে আরও একবার ষষ্ঠীর শুভেচ্ছা। আমি আর পাপা এখানে বেরিয়ে পড়েছি ঈশিতার বাড়ি থেকে। এখন ঘড়িতে বাজে 11টা, রাত্রি 11টা, কেউ কোথাও নেই। এই যে এখানেও আর একটা ঠাকুর দেখা হয়ে গেল। যাই হোক, ভিডিওটা তাহলে এইটুকুই থাক। দেখা হচ্ছে আর একটি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুজোটা ভালো করে কাটাবেন। টাটা।